ওয়ালাইকুম, চলুন দেখে নিয়ে আজকের লেটেস্ট নিউজ। বাবার টাকায় আয়েশেই কাটছে শাফাতের জেল জীবন। আলোচিত ধর্ষণ মামলার আসামি শাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিবকে 5 দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বেশ আয়েশেই। এরই মধ্যে স্বজনদের কেউ তাদের সঙ্গে দেখা করতে না গেলেও আরামে দিন যাপনে তাদের জন্য একদিনেই 70,000 টাকা পাঠানো হয়েছে। নিরাপদ দূরত্ব থেকে শাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ তার কারাবন্দী ছেলের হাত খরচের জন্য শনিবার এ টাকা প্রিজনার্স ক্যাশে জমা করে দেন লোক মারফত। তবে দিলদার বা তার স্ত্রী কেউ ছেলেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে দেখতে যাননি। গত বৃহস্পতিবার আদালতে 164 ধারায় ধর্ষণের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর দুজনকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কারাগারের ভিআইপি সেল হিসেবে পরিচিত সূর্যমুখী সেলে দিন কাটছে তাদের। বাবার পাঠানো টাকা দিয়ে সাদমানকে নিয়ে শাফাত কারাগারের ভিতরে বেকারি ও রেস্টুরেন্ট থেকে পছন্দমতো খাবার কিনে খাচ্ছেন। কারাগারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। কারা সূত্রে জানা গেছে, নতুন এ কারাগারের সূর্যমুখী সেলটি অন্যান্য সেলের চেয়ে ভালো। কারাগারের শেষ সীমানায় বিস্তীর্ণ মাঠের পাশে এ সেলে প্রচুর আলো বাতাস রয়েছে। সূত্র বলছে, খাওয়া দাওয়া অন্যান্য সেল থেকে উন্নত মানের। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সোমবার টেলিফোনে বলেন, শাফাত ও সাদমান দুজনেই সূর্যমুখী সেলের একটি কক্ষে রয়েছেন। সেলটি ভিআইপি বলে পরিচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারে ভিআইপি বলে কিছু নেই। কারাবিধান অনুযায়ী শুধু ডিভিশন পাওয়ার আসামিরাই কিছু বাড়তি সুবিধা ভোগ করে থাকেন। এর বাইরে কারাগারে বাড়তি সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে একই মামলায় গ্রেফতারের পর আসামি শাফাতের বন্ধু নাইম আশরাফ, প্রকৃত নাম আব্দুল হালিম, 7 দিনের রিমান্ডে গোয়েন্দা হেফাজতে রয়েছেন। সোমবার ছিল তার রিমান্ডের 5ম দিন। কথা হয় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম ব্রাঞ্চের কৃষ্ণপ্রদ রায়ের সঙ্গে। তিনি বলেছেন, গ্রেফতার নাইম আহমেদ ওরফে হালিমের কাছ থেকে এ পর্যন্ত পাওয়া তথ্যে পুলিশ মোটামুটি সন্তুষ্ট। তার দেওয়া তথ্য এখন যাচাই বাছাই চলছে। তিনি বলেন, আমরা এখন জব্দকৃত আলামতের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। একই সঙ্গে ওই ধর্ষণের ঘটনায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কাজ চলছে। 5 আসামির সবাই ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছেন। খুব শীঘ্রই চার্জশিট তৈরির কাজে হাত দেবেন বলে জানান পুলিশের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা। 28 মার্চ বনানীর দ্য রেন্টি হোটেলে জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষিত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। ঘটনার প্রায় 40 দিন পর 6 মে ধর্ষিতা তরুণী মামলা করেন। এরপর 11 মে সিলেট থেকে গ্রেফতার হন মূল হোতা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিব। এর 4 দিন পর 15 মে রাজধানীর নবাবপুর ও গুলশান 1 থেকে র্যাব এবং পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার হন অপর 2 আসামি শাফাতের গাড়িচালক বিল্লাল এবং বডিগার্ড রহমত ওরফে আবুল কালাম আজাদ। সর্বশেষ গত বুধবার রাতে মামলার 2 নম্বর আসামি নাইম আশরাফকে গ্রেফতার করা হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।